দেখো বিজ্ঞান সপ্তম অধ্যায়ের সৃজনশীল আলোচনা আমরা করছি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করবো। এটা বোর্ডে আসছে, কত সালে জানি আসছে? রাজশাহী বোর্ড 2014 সালে এটা আসছে। হ্যাঁ 2016। বরিশাল বোর্ডেও আসছে 2016। বরিশাল বোর্ডে 2014 সালে আসছে, রাজশাহী বোর্ড 2016 সালে আসছে। ও দুইটাই 2014 সালে আসছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তার মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট অবশ্যই, যেহেতু দুইটা বোর্ডে আসছে। তো এখানে দেখো দুইটা বস্তু এ এবং বি, দুইটা বস্তু, এদের ভর হলো 40 কেজি আর 20 কেজি, দূরত্ব হলো 10 মিটার। এ ও বি এর আকর্ষণ বল এত নিউটন হলে, এই যে এত নিউটন হলে জি এর মান কত? মানে মহাকর্ষীয় ধ্রুবক জি, এটার মানটা বের করতে বলছে। জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক না? এই জি এর মানটা বের করব। তো আমরা জানি এফ সমান জি m1 m2 বাই ডি স্কয়ার। এই সূত্রটা প্রথমে আমরা লিখবো। তার আগে কিন্তু আমরা মানগুলো লিখবো। দেওয়া আছে m1 সমান এত, m2 সমান এত, ডি সমান এত, এফ সমান এত। এটা কি আকর্ষণ বল না? এটা কিসের মান? এফ এর মান। আকর্ষণ বলটা কি? এফ, এফ এর মান। এগুলো আমরা লিখবো। লেখার পরে সূত্র লিখবো। লেখার পরে আমাদেরকে কি বের করতে বলছে? জি এর মান বের করতে বলছে, তাই না? তো এখানে আমি আড়াআড়ি গুণ করবো। নিচে মনে করো 1 আছে, এই দিক দিয়ে গুণ করো। জি m1 m2 সমান এফ ডি স্কয়ার। কি বুঝা গেছে? তাহলে জি সমান কত হবে? এফ ডি স্কয়ার বাই m1 m2। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই। এফ এর মান কত বলো তো? এফ এর মান হলো এটা কত? 53.384 গুণন 10⁻11। ঠিক আছে। ডির মান কত? 10 মিটার। ঠিক আছে, ও স্কোয়ার হবে এখানে। ঠিক আছে, এখানে আমরা এককগুলো লিখবো না, সংখ্যাগুলো শুধু লিখবো, তাহলেই চলবে। m1 এর মান কত? 40। m2 এর মান কত? 20। কি বোঝা গেছে? আমরা সব মানগুলো বসাইলাম। বসানোর পরে এখন এটা আমরা ক্যালকুলেটরে করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, ক্যালকুলেশন করে মানটা আমরা অ্যান্সারটা বসাবো এবং অ্যান্সারটা আসবে 6.673 10⁻11 এত, এইটা আসবে। ঠিক আছে, তবে এটার একক আছে কিন্তু, সেই এককটা লিখতে হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা লিখতে হবে। কি বোঝা গেছে অঙ্কটা? কোনো প্রশ্ন আছে কারো? এইভাবে জি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।